আমাদের ডিভোর্সের দিন সন্ধ্যায় জানতে পারলাম আমার স্বামী নতুন করে বিয়ে করতেছে তার এক্সকে। আমার স্বামীর বাড়ির পাশেই ছিল তার এক্সের বাড়ি। কিছুদিন আগেই আমি জানতে পারলাম আমার স্বামীর সাথে তার এক্সের বিয়ে দিয়েছে ওদের বউ। বিশ্বাস করেন, এই কথাটা শোনার পরে আমার গা হাত পা অনেক কাঁপছিল। এমনিতেই আমার শরীরটা অনেক বেশি দুর্বল ছিল, কিন্তু এই কথা শোনার পরে আমি অসুস্থ হয়ে পড়লাম। আমার পরিবারের লোক আমার জন্য ডাক্তারে আনলো, আমাকে স্যালাইন দেওয়া হলো। হাতে স্যালাইন নিয়েই আমি অসুস্থ অবস্থায় ফেসবুকে ঢুকলাম। সেখানে ঢুকতেই দেখলাম আমার গায়ের ব্লাউজ, আমার শাড়ি সবকিছু আমার স্বামী তার নতুন বউকে দিয়েছে। সেটা পরিয়ে ছবি তুলে সেই ছবি ফেসবুকে পোস্ট করছে। সত্যি বলতে আমার এক্স হাজবেন্ডের মনটা আজকে অনেক বেশি খুশি। তার বউটা যেমন সুন্দরী তেমনি মনটাও অনেক ভালো, সাজুগুজু করেছে, খুব দেখতে সুন্দর লাগছে। একে তো আমার হাতে স্যালাইন দেওয়া ছিল, তার উপরে এই সমস্ত দৃশ্য দেখে আমার দুনিয়াটা পুরো অন্ধকার হয়ে যাচ্ছিল। এরপরে প্রায় 2 দিন 2 রাত আমি একটা ফোঁটাও ঘুমাইতে পারি নাই। আমার ছোট একটা বাচ্চা ছিল, ওই বাচ্চাটাকেও আমি সামলাতে পারছিলাম না, কোনো দিক দিশা ছিল না আমার। 3-4 দিন পরে ছেলের ফুপু আসে, মানে আমার এক্স ননদ আসে। সে এসে তাদের বাচ্চাকে নিয়ে চলে যায়। সেদিন দুপুরবেলা আমার এক্স হাজবেন্ড তার নতুন বউকে নিয়ে তার মামার বাড়িতে বেড়াতে এসেছিল। আমার শাড়ি, আমার গহনা, আমার সবকিছু পরিয়ে আমার সামনে দিয়েই তারা যাচ্ছিল। তার মামার বাড়ি আমার বাবার বাড়ির পাশাপাশি, তাই আমার সামনে পড়েছে। এই সব কিছু দেখে আমার সহ্য হচ্ছিল না। আমি যে কতদিন খাইনি, কতদিন চোখ বুজে ঘুমাইনি, এটা আমারও কোনো হিসাবে নেই। আমার শুধু একটা কথাই মনে হতো, আমার গোছানো সংসার আজকে অন্য কেউ ভোগ করছে। এই সব কিছু ভাবতে ভাবতে, কান্না করতে করতে আমি অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিলাম। আমাকে দেখলে এখন যে কেউ বলবে 50-60 বছর বয়সী মহিলা আমি। নিজেকে আর নিজেরই আয়নায় দেখতে ইচ্ছা করতো না। কিন্তু এরপরে সবাই আমাকে আস্তে আস্তে বোঝাতে লাগলো, এত ভেঙে পড়িস না। তোর নিজের জন্য না হলেও তোর ছেলের জন্য হলেও তোকে বাঁচতে হবে, তোকে সুস্থ থাকতে হবে। তারপরে আমিও আমার ছেলেকে নিয়ে ভালোভাবে দিনগুলো কাটাতে শুরু করলাম। আমার পরিবার, আমার ফ্যামিলি, আত্মীয় স্বজন সবাই আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট দিয়েছে, নতুন করে বাঁচার অনুপ্রেরণা দিয়েছে। বেশ কয়েকদিন পরে আমার পাশের বাসার এক ভাবি হুট করে আমাকে এসে বলছে, জানো, তোমার এক্স হাজবেন্ডের নতুন বউ তোমার এক্স হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে চলে গেছে। আমার এক্স হাজবেন্ড তাকে দিয়ে বলে পাঠিয়েছে আমি যেন আমার ছেলের মুখের দিকে তাকিয়েও তার সংসারে তার কাছে ফিরে যাই। সে এখন আমাকে নিয়ে সংসার করতে চায়। আর এই কারণে আমার এক্স হাজবেন্ড তার মামার বাড়িতে, মানে আমার বাবার বাড়ির পাশেই, সেই বাড়িতে এসে ঘুরঘুর করছে, সেখানে এসে সময় কাটাচ্ছে। শুধুমাত্র আমার সাথে কথা বলবে আমার জন্য। তার নাকি এখন আমার জন্য অনেক বেশি কষ্ট হচ্ছে, তার ছেলের জন্য তার অনেক বেশি মায়া লাগছে। আমার স্বামী নাকি এখন অনেককে ধরে বেড়াচ্ছে আমাকে শুধুমাত্র তার কাছে নেওয়ার জন্য। আমি ছোটবেলা থেকেই কখনো নিজে হাতে ভাতটা পর্যন্ত তুলে খাইনি। আমার মা আমাকে আদর করে খাইয়ে দিয়েছে। কাজ করা তো অনেক দূরের কথা। সেখানে আমার শ্বশুর বাড়িতে গিয়ে কত অবহেলা পেয়েছি, কত মার খেয়েছি, কত বাজে বাজে কথা শুনেছি। আমার শাশুড়ি তো আমাকে প্রথম থেকেই দেখতে পারতো না। নানা ধরনের অভিযোগে আমাকে যুক্ত করে আমাকে অপমান অপবাদ দিয়ে এই শ্বশুর বাড়ি থেকে আমাকে তাড়িয়েছে। আমি আর কোনোভাবেই ওই সংসারে ফেরত যাব না। খবর পেয়েছি আমার এক্স হাজবেন্ডের নতুন বউ, সে তাদের সমস্ত টাকা পয়সা গহনা গাটি সবকিছু নিয়ে নাকি রাতের অন্ধকারে পালিয়ে গিয়েছে। আমি এই খবরটা শুনে অনেক বেশি খুশি হয়েছি। দীর্ঘ 8 মাস পর আমার এক্স হাজবেন্ড তার ছেলেকে দেখতে এসেছে, কিন্তু আমি তাকে দেখতে দেইনি। এতগুলো দিন যে দেখে না দেখে থাকতে পেরেছে, তাকে আজকেও আমি দেখতে দিব না। আলহামদুলিল্লাহ, আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমার ছেলেকে নিয়ে খুব ভালোভাবে দিন কাটাচ্ছি। আমি অনেক ভালো আছি। এখন শুধু আমার একটাই স্বপ্ন, আমি আমার ছেলেটাকে মানুষের মতো মানুষ করব। আপনারা সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন। আমার ছেলেটা যেন ওর বাপ দাদার বৈশিষ্ট্য এতটুকুও না পায়। আর এই স্টোরিটা একটা আপুর লাইফ থেকে নেওয়া। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।